সৌদি আরব পৃথিবীর অন্যতম শক্তিশালী অর্থনৈতিক দেশ। এর পাশাপাশি সামরিক দিক থেকেও সৌদি আরব অনেক এগিয়ে আছে। সৌদি আরব নামটি শুনলেই চোখে ভেসে ওঠে তকতকে রোদ, মরুভূমির ধুধু প্রান্তর আর বিশাল সব তেলের খনির চিত্র। দেশটির 95% জায়গায় মরুভূমির দখলে, সেই সাথে পানির তীব্র সংকটের কথা আমাদের সকলেরই জানা। পৃথিবীর নদীবিহীন 6টি দেশের তালিকায় সৌদি আরব রয়েছে অন্যতম অবস্থানে। নদীবিহীন এই দেশে বাৎসরিক বৃষ্টির পরিমাণ মাত্র 4 ইঞ্চি। পানির এমন সংকটের পরেও খুব অল্প সময়ের মধ্যে কৃষিখাতে নিজেদের শক্ত অবস্থানে নিয়ে গেছে সৌদি আরব। মরুভূমিতে ঢেকে থাকা একটি দেশ, যেখানে পানির খোঁজে মাটি খুঁড়তে গেলে তেল বের হয়ে আসে, আর বাংলাদেশের মতো দেশগুলোতে তেল খুঁড়তে গেলে পানি বের হয়ে আসে। সৌদি আরবে এর সাথে রয়েছে বৈরী আবহাওয়া। এত সব প্রতিকূলতার মাঝে কিভাবে সৌদি নিজেদের মাটিকে কৃষি জমির রূপ দিয়েছে, সে অকল্পনীয় পরিবর্তন নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি তৈরি করা। একটি প্রকাণ্ড মরুভূমিকে সবুজ বনে রূপান্তরিত করা চারটেখানি কথা নয়। যদিও এর আগে আমরা চীনকে উদ্যোগ নিয়ে সফল হতে দেখেছি, আজ দেখব মরুভূমিকে সবুজ বনে পরিণত করা সেই সৌদি আরবের মাস্টার মাইন্ড প্ল্যানিং এর কথা। কিভাবে সৌদি আরব মরুভূমিকে বনে রূপান্তরিত করলো সে বিষয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। এক সময়ে পানির অভাবে থাকা সৌদি গত 3 দশকের বেশি সময় ধরে কয়েক প্রকার ফলমূল, তাজা সবজি থেকে শুরু করে ডেইরি প্রোডাক্ট, এত সবকিছু পুরো বিশ্বে এক্সপোর্ট করে আসছে। এমনকি 1990 সালে সব থেকে বেশি গম রপ্তানি করা দেশের তালিকায় সবার শীর্ষে অবস্থান করেছিল সৌদি আরবের মতো দেশ। মূলত এই সবকিছুর শুরু সার্কুলার গ্রিনফিল্ডের মাধ্যমে। গুগল ম্যাপে সৌদি আরবের মরুভূমির উপরে জুম করলে অসংখ্য সার্কুলার গ্রিনফিল্ড দেখতে পাবেন। এই সকল গ্রিনফিল্ডে নানা প্রকার সবজি উৎপাদন করা হয়। আপনারা হয়তো ভাবতে পারেন কাছাকাছি কোনো পানির উৎস থাকায় এমন চাষাবাদ সম্ভব হয়েছে, তবে আপনাদের আন্তরিকতার সাথে বলতে হচ্ছে দর্শকের এমন ধারণা সম্পূর্ণ ভুল। বিশাল মরুভূমির মাঝেও বানানো হয়েছে শত শত গ্রিনফিল্ড। মূলত শস্য উৎপাদনের জন্য সেন্টার পাইভট ইরিগেশনের মাধ্যমে এইসব গ্রিনফিল্ডে পানি দেওয়া হয়ে থাকে। একদিকে যখন পুরো সৌদিতে পানির জন্য হাহাকার চলছে, সেই সময় দেশের অন্য প্রান্তে পানির মাধ্যমে মরুভূমিকে রূপদান দেওয়া হচ্ছে বিশাল ফার্ম হাউসে। এই পরিবর্তনের কিছু চিত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। 1961 সালে সৌদি আরবের কাছে মোট চাষযোগ্য জমি ছিল 11,400 স্কোয়ার ফুট। গোটা সৌদিতে 2016 সালে এসে এর পরিমাণ দাঁড়ায় 35,000 স্কোয়ার ফিটে। যেখানে দিন দিন বাংলাদেশে চাষযোগ্য জমি কমছে, সেখানে সৌদি আরবে চাষযোগ্য জমি বাড়ছে। মাত্র 60 বছরে প্রায় 3 গুণ চাষযোগ্য জমি বৃদ্ধি পেয়েছে সৌদি আরবের। বর্তমানে বেলজিয়াম, আর্মেনিয়ার মতো দেশের থেকেও অনেক বড় এলাকা জুড়ে সৌদি আরবে চাষাবাদের কাজ চলছে। এইসব জিনিস দেখার পর দর্শকদের মাথায় একটি প্রশ্ন বারবার ঘুরপাক করছে, কিভাবে সম্ভব নদীবিহীন এই দেশে এরকম অদ্ভুত পরিবর্তনের? যেখানে খাবার পানি নেই, সেখানে চাষাবাদের জন্য পানি কোথা থেকে পাচ্ছে? কুয়ার পানির ওপর নির্ভরশীল সৌদি কিভাবে চাষের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি যোগান দিয়ে গোটা বিশ্বে এক্সপোর্ট করার মতো এত পরিমাণে খাদ্যশস্য উৎপাদন করছে? বন্ধুরা, এর পেছনে অনেক পরিকল্পনা এবং পরিশ্রম রয়েছে। সময়ের সাথে সাথে বাড়ছে সৌদির পপুলেশন। জনসংখ্যা বৃদ্ধির হারের সাথে অনাবৃষ্টির কারণে নেমে আসছে ওয়াটার লেভেল। এখন শত শত ফুট গভীরে খুঁড়েও দেখা মিলছে না পানির। সেই সাথে গবেষকগণ জানিয়েছেন আগামী 10 থেকে 20 বছরের মধ্যে সৌদির ভূগর্ভস্থ পানি পুরোপুরি শেষ হয়ে যাবে। পুরো সৌদি আরব পুরো পানি শূন্য হয়ে যাবে। গবেষকদের এই রিসার্চের পর সৌদি সরকার 2015 সালে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত পানির উপরে উচ্চ মূল্যের কর সংযোজন করে। তবে এই সব রিসেন্ট ইনসিডেন্ট হলেও প্রায় 50 বছর ধরে কৃষি সেক্টরে নিজেদের অবস্থান তৈরি করছিল সৌদি আরব। ভিডিওর শুরুতে আমি বলেছি সেন্টার পাইভট ইরিগেশন সিস্টেম সম্পর্কে। এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে ফার্মিং এর কাজে পানি দেওয়া হয়। সেন্টার পাইভট ইরিগেশন সিস্টেমের মাধ্যমে অল্প পানি ব্যবহার করে স্প্রের সাহায্যে পুরো জমিতে সেচের কাজ করা যায়। এই পদ্ধতিতে মেশিনকে জমির মাঝখানে সেট করে দেওয়া হয়। চাকাযুক্ত এই মেশিন ঘুরে ঘুরে পুরো জমিতে পানি দেয়। ইরিগেশন সম্পর্কে ধারণা পাওয়া গেলেও দর্শকদের মনে এখনো কিছু ধোঁয়াশা থেকে গেছে। সেন্টার পাইভট ইরিগেশনের যে পানি ব্যবহার করা হয়, এই পানি কোথা থেকে আসছে ভাই? এটা তো বলছেন না। অ্যানালগ পদ্ধতির তুলনায় কিছু পানি কম লাগলেও এখনো হাজার হাজার স্কোয়ার ফিট জমি চাষ করতে মিলিয়ন মিলিয়ন লিটার পানির প্রয়োজন হয়। আর এই পানির উৎস বের করার মাধ্যমে
মাধ্যমেই সৌদি আজ কৃষিখাত থেকে রপ্তানির মাধ্যমে কোটি কোটি ডলার আয় করছে। বর্তমানে সৌদি আরব আমাদের কাছে মরুভূমির দেশ হিসেবে পরিচিত হলেও আজ থেকে প্রায় 10,000 বছর আগে মরুভূমির কোনো অস্তিত্ব ছিল না। এখানে আমাদের দেশের মতো সৌদি আরবও ছিল অরণ্যে ঘেরা। শুধুমাত্র বনভূমি নয়, অসংখ্য নদী এবং খালবিলেরও অস্তিত্ব ছিল সৌদি আরবে। বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ বা জলবায়ু পরিবর্তনের কারণে আরবের চিত্র পুরোপুরি পাল্টে যায়। একসময় জঙ্গলে ঘেরা বিশাল জায়গা পরিণত হয় মরুভূমিতে। শুকিয়ে নিশ্চিহ্ন হয়ে যায় সব ধরনের নদী। পুরো দেশ মরুভূমিতে পরিণত হলেও মাটির 1 কিলোমিটার গভীরে ফসিল রূপে জমতে শুরু করে পানি। রিসার্চের মাধ্যমে বিজ্ঞানীরা যখন জানতে পারল যে 1 কিলোমিটার গভীরে পানির খোঁজ পাওয়া গিয়েছে, সাথে সাথে সেখানে শুরু হয়ে যায় খননের কাজ। টাকার কুমির সৌদি সরকার পানি উত্তোলনের কাজে দেদারসে টাকা খরচ করতে থাকে। পর্যাপ্ত পরিমাণে পানির সন্ধান পেলেও সেন্টার পাইভট ইরিগেশন সিস্টেমের মাধ্যমে চলতে থাকে কৃষিকাজ। যেখানে যেখানে পানির সন্ধান পাওয়া গেছে সেখান থেকে উত্তোলন করা হয় পানি। এমনকি শুনশান মরুভূমির মাঝেও খনন করে পানি উত্তোলন করা হয়। কিন্তু সৌদি সরকার খুব সহজে বুঝতে পারে এটি যেহেতু জমে থাকা পানি, তাই খুবই অল্প সময় সেটি ফুরিয়ে যাবে। এরই মাঝে ভবিষ্যতে দেশের অর্থনীতির কথা চিন্তাভাবনা করে সৌদির বাদশাহ ইউনাইটেড স্টেট, আর্জেন্টিনা, ইন্দোনেশিয়া এবং সাউথ আফ্রিকার বেশ কিছু জায়গায় প্রচুর পরিমাণে পরিত্যক্ত জমি চাষাবাদের জন্য কিনে নেয়। অন্যদিকে চলতে থাকে নতুন পানির খোঁজে গবেষণা। এবার এক নতুন প্রজেক্ট হাতে নিয়ে সৌদি সকল পানির সমস্যার সমাধান করে ফেলে। হার্ভার্ড ইউনিভার্সিটির বায়োথিক্সের মোনা হামদি এবং তার অ্যাসিস্ট্যান্টকে নিয়ে ওয়েস্টার্ন অ্যারাবিয়ান পেনিনসুলাতে গবেষণার কাজ শুরু হয়। সৌদি আরবের এই ওয়েস্টার্ন পেনিনসুলা অঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টির পরিমাণ বেশি হয়, আর এই বৃষ্টিকে কাজে লাগিয়ে শুরু হয় নীল আর মোনা হামদের গবেষণার কাজ। প্রায় 7 বছর ধরে চলে তাদের এই প্রজেক্টের কাজ। কৃত্রিম পার্ক নির্মাণ করা হয় সেখানে, বিভিন্ন পশু পাখিও নিয়ে আসা হয় সেখানে। সেই সাথে যেসব গাছের জন্য খুব বেশি পানির প্রয়োজন পড়ে না এমন গাছও সেখানে রোপণ করা হয়। বিশাল মরুভূমি জুড়েই শুরু হয় এর কাজ। এত কিছুর পরও অনাবৃষ্টির কারণে 2016 সালে বন্ধ করে দেওয়া হয় এই প্রজেক্টের কাজ। প্রজেক্ট ব্যর্থ হওয়ার 2 বছর পর অর্থাৎ 2018-19 সালে বৃষ্টির ভারী বর্ষণের সাথে খুলে যায় সৌদি সরকারের ভাগ্য। নীল আর মোনার প্রজেক্ট যেখানে থেমে গিয়েছিল সেখান থেকেই আবার শুরু হয় রিসার্চ। ভারী বর্ষণের ফলে মরুভূমির উপরে এতদিন যে পরিশ্রম করা হয়েছিল তার ফলাফল আসতে শুরু করে। বছর পেরুতেই সবুজ উদ্যানে পরিণত হয় ওয়েস্টার্ন পেনিনসুলার মরুভূমি। ঠিক যেন 10,000 বছর আগে সৌদি আরব তার হারানো সৌন্দর্য ফিরে পেয়েছে। লাগাতার বর্ষণ আর গাছপালার জন্য পানির সমস্যা দূর হতে শুরু করে। ডেড সি পার হয়ে 90% বিশুদ্ধ পানি এখন ওয়েস্টার্ন পেনিনসুলা থেকেই পেতে শুরু করে সৌদি সরকার। এরপর সৌদির পরিকল্পনা শুরু হয় ওয়েস্টার্ন পেনিনসুলার 30 মিলিয়ন একর জমিকে নিয়ে। প্রজেক্ট আল বাইদার মাধ্যমে নতুন এক যুগের সূচনা করে সৌদি আরব। মরুভূমি থেকে ফার্মল্যান্ড প্রজেক্টে বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় করলেও শতভাগ সফল এখন সৌদি। সেই সাথে শুধুমাত্র তেলের উপরে নির্ভরতা কাটে উঠছে তারা। বর্তমান সময়ে সব থেকে দূরদর্শী দেশ প্রধানের তালিকায় সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান সবার উপরের দিকে রয়েছে। এগ্রিকালচার প্রজেক্টের সফলতার পর এখন তার নতুন প্রজেক্টের নাম নিয়ম সিটি। 10 লক্ষ মানুষকে নিয়ে গড়ে উঠবে একটি শহর। পৃথিবীর সর্বোচ্চ টেকনোলজি ব্যবহার করা হচ্ছে এই নিয়ম সিটিতে। সৌদি সরকার বলেছে 2030 সালের মধ্যে তারা এই প্রজেক্ট সম্পূর্ণ করবে। আর মোহাম্মদ বিন সালমানের হাত ধরেই বিশ্ব দরবারে সৌদি আরব পাবে এক নতুন পরিচিতি। তো সৌদি আরব সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি বেশি বেশি শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দিন। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।